ফুল কিভাবে দেব, কোন ফুল কাকে দেব, জল কিভাবে নেব, জল কিভাবে ফেলবো। টাকা সুখ দেয়, ভগবানের কথা মনে শান্তি দেয়। আর ভয় থাকলে আনন্দ হয় না। শেয়ালের মতো সৎ বুদ্ধি 10 বুদ্ধি করবে না, বিড়ালের মতো 1 বুদ্ধি করবে, তাড়া খেলেই গাছে উঠবে। ভাগবত বললেন, শৃণ্যতাং সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদ অন্তস্থ ইয়বদরানি বিধুনতি সহিত শতাম। ভগবানের কথা শুনলে, পুণ্য কথা, পবিত্র কথা শ্রবণ করলে, কীর্তন করলে, শুনলে, বললে, হৃদ অন্তস্থ ইয়বদরানি, মনের মধ্যে যে ময়লা থাকে, বিধুনতি, পরিষ্কার করে দেয়। কিরকম? সহিত শতাম, ভালো বন্ধুর মতো। সহিত মানে বন্ধু না, উনি আমার খুব সহিত, তার মানে উনি আমার মঙ্গল চান, বলি না আমরা। তার সহিত মানে খুব ভালো বন্ধু। ভগবানের কথাকে বন্ধু বললেন। এক বন্ধুর বাড়িতে আরেক বন্ধু এসছে, ভালো বন্ধু। এসে দেখছে বন্ধু ঘরে নাই, বাইরে কোথাও কলে গেছে বা স্নানে গেছে। ঘরটা খুব এলোমেলো, বিছানার উপর এক গাছটি কাপড়, এখানে ওখানে নোংরা ময়লা। ইস, ঘরটা কি করেছে দাঁড়া। ভেতরে ঢুকে ওই বন্ধু আসার আগেই ঘরটা সুন্দর করে গুছিয়েছে, বিছানার চাদর একেবারে টান টান করে সুন্দর করে গুছিয়েছে। বন্ধু ফিরে এসছে, এসে বলছে, বাহ তুই করলি এসব? বলে, হ্যাঁ। কি ঘরটাকে করে রেখেছিস? বাহ, তুই বেশ সুন্দর গুছাস তো, মাঝে মধ্যে এসে গুছিয়ে দিয়ে যাস। লজ্জাও নাই, নিজে তো গুছাই না, আমি গুছাচ্ছি বলে মাঝে মধ্যে গুছিয়ে দিয়ে যাস। কে গুছিয়ে দেয়? বন্ধু, সহিত। তেমনি হরি কথা হচ্ছে আমাদের বন্ধু। কি করে? ডাকার অপেক্ষা করে না। ভালো বন্ধুকে কি বলতে হয়, যায় ঘরে এসে বস, নিজেই ঘর ঢুকে যায়, দিয়ে ঘর গুছিয়ে দিল। তেমনি হরি কথা বন্ধু আমার কানের বাইরে দাঁড়িয়ে থাকে না, কানের ভেতরে ঢুকে হৃদয়ের মধ্যে প্রবেশ করে মনের যত ময়লা আছে সমস্ত ময়লাকে সরিয়ে দিয়ে আমার রাধা গোবিন্দের বসার আসন পাতিয়ে দেয়। তাই সহিত পরম বান্ধব হরি কথা, ভগবানের কথা পরম বন্ধু। মনের ময়লা সরিয়ে দেয়। ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিন্দন্তে সর্বসংশয়া ক্ষিয়ন্তে চাষ্য কর্মাণি দৃষ্ট এবাত্ম নিঃস্বরে। মনের যত গাঁট আছে, যত সন্দেহ আছে, আমাদের আছে না, বিশেষ করে বৈষ্ণবদের এগুলো খুব আছে। তুলসী কেমন করে দেবো, চিৎ করে না উপুত করে, বোটা ওপর দিকে না নিচের দিকে, কি প্রশ্ন রে বাবা। কার পায়ে দেব, কার পায়ে দেব না, কার বুকে দেব, কার মাথায় দেব, কার হাতে দেব, কার পায়ে দেব, বাবারে। ফুল কিভাবে দেব, কোন ফুল কাকে দেব, জল কিভাবে নেব, জল কিভাবে ফেলবো। এই যত প্রশ্ন আছে আমাদের, প্রশ্নের তো শেষ নাই। সবকিছু নিয়ে আমাদের প্রশ্ন। এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি পাবে যদি তুমি ভগবানের কথা শোনো। তাই প্রথমেই শোনার উপরে খুব জোর দিচ্ছেন। বলে, আমি যা পাপী লোক, আমার কি কথা কাজ হবে? হবে। ক্ষিয়ন্তে চাষ্য কর্মাণি
তোমার কর্মফল ক্ষয় হয়ে যাবে, তোমার ঈশ্বর দর্শন হয়ে যাবে যদি তুমি তার কথা শ্রবণ করো। দৃষ্ট এবাত্মনিশ্বরে, ভগবান তোমার সামনে এসে দাঁড়াবেন যদি তুমি ভগবানের কথা শোনো। কে ভগবান পেয়েছিলেন? পরীক্ষিত। মায়ের পেটে থাকতেও ভগবানকে দেখেছিলেন। যখন অশ্বত্থামা বাণ ছুড়লেন, তার মা উত্তরা ছুটতে ছুটতে যাচ্ছে, ভগবান রক্ষা করো, ভগবান রক্ষা করো। তখন ভগবান উত্তরার পেটে ঢুকেছিলেন না, ঢুকে পরীক্ষিতকে রক্ষা করেছিলেন। আমরা সবাই জানি এগুলো। যখন পেটে ঢুকলেন, পরীক্ষিতের দেখা হয়ে গেল ভগবানকে। এই জগতে আসার আগেও ভগবানকে দেখেছেন, এই জগতে থেকে চলে যাওয়ার পরেও ভগবানকেই দর্শন করেছেন। কি করে? হরিকথা শুনে। তাই কথা শ্রবণের এত গুরুত্ব। কি করে শুনতে হবে? শুনলেই হলো? বলে হ্যাঁ হলো, তবে একটু নিয়ম রাখতে হবে। নিয়ম রাখতে হবে। ব্রহ্মাজি ভগবানকে বলছেন, জ্ঞানে প্রয়াসম উদপাস্য নমন্ত এব জীবন্তি সম্মুখরিতাং ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাং তনু বাং মনোভি যে প্রায়শ অজিত জিতোপি অসি ত্রৈস্ত্রীলক্ষ্যাম। ব্রহ্মস্তব। ব্রহ্মা যখন পরীক্ষা করতে এলেন, সে বাছুরদেরকে লুকিয়ে ফেললেন। জানো না ঘটনা? সবাই জানো। তখন ব্রহ্মা বাছুর যখন লুকিয়ে ফেললেন, তখন গোবিন্দ বাছুর হলেন, রাখাল হলেন। তারপর ব্রহ্মা 1 বছর প্রায় বাকি, তখন পরীক্ষা করে দেখলেন যে যারা ঘরে আছে তারাই বাইরে খেলা করছে, যারা গুহায় ঘুমাচ্ছে তারাই বাইরে খেলা করছে। ব্রহ্মা বুঝতে পারলেন ভুল হয়ে গেছে, প্রণাম করে ক্ষমা চাইলেন। ক্ষমা চেয়ে বলছেন, দ্বিতীয় শ্লোক, জ্ঞানে প্রয়াসম উদপাস্য নমন্ত এব। তুমি ভগবান পেতে চাও? কেন ভগবান পাবে? মনের শান্তির জন্য। কারণ টাকা পেলেই হবে? টাকা সুখ দেয়, ভগবানের কথা মনে শান্তি দেয়। টাকায় শান্তি আসে না, সুখ আসে। বাড়ি গাড়ি, এসি রুম, মার্বেল পাথর, সোনা গয়না টাকায় হয়, শান্তি হয় না। বরঞ্চ যাদের বেশি টাকা তাদের অশান্তি অনেক বেশি। গরিবের নাই? হ্যাঁ আছে। বললাম তো, টাকায় সুখ দেয়, শান্তি দেয় না। শান্তি হয় ভগবানের মন্দিরে গিয়ে বসে 2 ফোঁটা চোখের জল ফেললে অনেক বেশি বুকটা হালকা হয়, মনটা হালকা হয়। তাই যদি তুমি শান্তি পেতে চাও, শান্তি পেতে কে না চায়? সবাই শান্তি পেতে চায়, আনন্দ। কার আনন্দ হয়? যার ভয় হয় না। যার ভয় থাকে তার আনন্দ থাকে না। টাকা থাকলে টাকা যাবার ভয়, প্রাণ থাকলে প্রাণ যাবার ভয়, হ্যাঁ না? রূপ থাকলে রূপ যাবার ভয়। খুব সুন্দর রূপ আছে আমার, খুব সুন্দর সেজেছি আমি, হঠাৎ দেখলাম নাকে এখানে একটা ফোড়া হয়েছে, বড় একটা বড়, রূপ নষ্ট হয়ে যাচ্ছে। লক্ষ্য করে দেখিস, যাবার ভয়। অন্ধকারে যদি বলি চলে যাও, মাগো মাগো, কি চলে যাও? ভয়। কিসের ভয়? সাপে কাটবে, চোরে ধরবে, কুকুরে কামড়াবে, ভয়। সব সময় ভয় আমাদের তাড়া করে বেড়াচ্ছে। না আমার অনেক টাকা আছে, আমার কোনো ভয় নাই। বলে হ্যাঁ আছে। কিসের ভয়? করোনার ভয়। হতে পারে। গরিবেরও হচ্ছে, বরং গরিবের কম হয়। যারা রোদে জলে ঘোরে কম হয়, যারা আরামে থাকে বেশি হয়। রোগের ভয়, কুলে চ্যুতির ভয়, সববার ভয় আছে। আর ভয় থাকলে আনন্দ হয় না। সবসময় ভয় ভয় ভয়। ভয় যাবে কি করে? আনন্দং ব্রহ্মণো বিদ্যান ন বিভেতি কুতশ্চন।
যে আনন্দকে পায় তার ভয় থাকে না। আনন্দ, তার ভয় থাকে না। যে আনন্দকে লাভ করে তার ভয় থাকে না। আনন্দ কি করে হয়? রসং ঝেভয়ং লব্ধা আনন্দী ভবতি। যে রসকে লাভ করে তার আনন্দ হয়। রস কি করে হয়? হৃদি সত্যজ্জলে বাড়ং সদতে সরসো মতাহা, ভক্তিরসামৃত সিন্ধু। হৃদয়ে সত্যগুণের উদ্রেক হলে রস হয়। তমগুণের লোকে, রজগুণের লোকে রস আস্বাদন হয় না। হৃদি সত্যজ্জলে বাড়ং, সত্যগুণ যত বেশি হবে শরীরে, তত মনে তত রসের জগতে প্রবেশ হবে। রস কি করে লাভ হয়? ভগবানের কথা শুনলে লাভ হয়। বুঝেও না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কৃষ্ণে উপজীবে প্রীত, বুঝিবে রসের ঋত, শুনিলেই বড় হয় হিত। বাহ! ভগবানের কথা শুনতে শুনতেই বুঝিবে রসের রীতি নিয়ম, বুঝবে। তো কি করবে? চতুর্দিকে ছুটবে না। জ্ঞানে প্রয়াসম উদপাস্য, অন্য অভিলাষ ছাড়ি জ্ঞানকর্ম পরিহরি। চতুর্দিকে ছুটবে না। শেয়ালের মতো 10 বুদ্ধি করবে না। বিড়ালের মতো 1 বুদ্ধি করবে, তাড়া খেলেই গাছে উঠব। 10 দিকে ছুটতে গেলে ধরা পড়ে যাবে, ফেসে যাবে। বলে বিপদে পড়লেই নিতাই বলবো, শরণাগত ভক্তি। আর যারা সত্যি সত্যি ভালোবাসেন তারা বিপদে পড়লে নিতাই বলেন না, জীবনের প্রথম থেকেই নিতাই বলেন। সত্যি সত্যি ভালোবাসেন। আর কিছু আছেন বিপদে পড়ে বলেন শরণাগত। তাহলে কি করব? জ্ঞানে প্রয়াসম উদপাস্য, অন্য সব চেষ্টা ছেড়ে দিয়ে নমন্ত এব, নমস্কার করব। কাকে নমস্কার করব? নমস্কার মানে কি? ন মানে না, ম মানে অহংকার। যা করলে অহংকার নাশ হয় তার নাম নমস্কার। মনে রাখবে, কালকে জিজ্ঞেস করব কিন্তু। ন ম, ম মানে অহংকার, ন মানে না। নমো নমা, ন ম, ন মম। আমার নয়, সব তোমার। যেই নমস্কার করলাম আমরা আত্মনিবেদন করলাম, প্রভু কোনটাই আমার নয়, সব তোমার। ন মম, মম মানে আমার। ন মম মানে আমার নয়, মানে তোমার। নম শব্দের অর্থ, নমস্কার শব্দের অর্থ আমার নয়, তোমার। স অপকর্ষ বোধক ব্যাপার বিশেষ ইতি নমস্কার। যেটা নিজেকে ছোট বুঝিয়ে অন্যকে বড় বোঝায় তার নাম নমস্কার। যেই পা ছুলাম, তোমার থেকে আমি কত ছোট, তোমার পা ছুচ্ছি আমি, তুমি আমার থেকে কত বড়। আর কি হয়? কর শির সংযোগ ব্যাপার বিশেষ ইতি নমস্কার। এই হাত দুটো মাথায় ঠেকালে পরে নমস্কার হয়। দুটো হাত লাগবে কিন্তু, একটা হাত হলে পুণ্য ক্ষয় হয়ে যাবে। এক হাতে প্রণাম চলে না। আমাদের হিন্দু ধর্মে এক হাতে প্রণাম চলে না, পুণ্য ক্ষয় হয়ে যায়, পুণ্য চলে যায়। ভালো কাজ যা করেছো সে নষ্ট হয়ে যাবে। তাই 2 হাতে প্রণাম। কপালে ঠেকতে হবে, বুকে হাত দিয়ে নমস্কার হলো না। কপালে হাত ঠেকতে হবে। কর শির সংযোগ যুক্ত হতে হবে, তবেই তাকে নমস্কার বলে। যেটা নিজেকে ছোট বোঝায় তাকে নমস্কার বলে, যেটা অহংকার নাশ করে তাকে নমস্কার বলে।
নমন্ত এব, নমস্কার। কাকে নমস্কার করব? যে কৃষ্ণ কথা বলে তাকে, সাধুকে। প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, গীতায় বললেন। প্রথম গিয়ে প্রণাম। প্রণাম করা মানে তোমাকে আমি আত্মসমর্পণ করলাম, প্রণাম। এই প্রণাম, মুখে প্রণাম বললো প্রণাম হয়, প্রণাম মহারাজজি প্রণাম, গুরুদেব প্রণাম। শরীর দিয়ে প্রণাম করলো প্রণাম হয়, মনে মনে প্রণাম করলেও প্রণাম হয়। শুধু এক হাতে প্রণাম করলে প্রণাম হয় না, নিষিদ্ধ। বলে আমি মোটরসাইকেল চালাচ্ছি, কি করে দু হাতে তুলবো? বলে মনে মনে করো, প্রণাম হবে। মনে মনে প্রণাম। তো নমন্ত, প্রথমেই বললেন গিয়ে সাধুকে প্রণাম। এটা আমাদের পরম্পরা। আমাদের হিন্দু ধর্মে বড়কে সম্মান করা, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করা, এটা আমাদের পরম্পরা। বড় যদি হতে চাও, ছোট হও তবে। ওই আসন তলে ধুলায় ধুলায় ধূসর হব, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার। মাথা নিচু করাটা আমাদের হিন্দু ধর্মে একটা পরম্পরা। নিচু তোমায় করতেই হবে, দিতে গেলেও মাথা নিচু করতে হবে, নিতে গেলেও মাথা নিচু করতে হবে। বলুন না, আমি মাথা নিচু করবো না, তাহলে দেবে কি করে? তুমি কাউকে আশীর্বাদ করছে, কিভাবে করবে? মাথাটা, আরে কাকে করছি দেখে করবে তো নাকি? আশীর্বাদ এইভাবেই হয়, তাই না? প্রণামটাও তো এইভাবেই হবে, মাথা নিচু করতে হবে। কেন নিচু হতে হবে কেন? নিচু না হলে ধরতে পারবে না যে। পর্জন্যবৎ, পর্জন্য মানে মেঘ, মেঘের মতো। মেঘ যখন বৃষ্টি দেয়, বৃষ্টির জলটা গাছের মাথাতেও পড়ে, ছাদেও পড়ে, পুকুরেও পড়ে। জলটা গড়িয়ে গিয়ে দাঁড়ায় কোথায়? গাছের মাথায় জল হয়, এক বালতি জল গাছের মাথায়, পুকুরে। কেন? গাছের মাথায় তো পড়ে, পড়লেও গাছ তো ধরতে পারে না, অহংকারী না, মাথা উঁচু করে রেখেছে, তে গড়িয়ে পড়ে যায়, জলটা গিয়ে দাঁড়ায় পুকুরের মধ্যে। তো যদি নিচু হতে পারো তাহলে কৃপা ধরতে পারবে। তাই নমন্ত এব, শুধু প্রণাম করে চুপ করে থাকবে না, প্রশ্ন করবে। কি প্রশ্ন? গুরুদেব আপনি ভালো আছেন? হ্যাঁ, গুরুমা ভালো আছেন? আচ্ছা, আপনার শরীরটা খুব খারাপ হয়েছে, ওই জমিটা কিনছিলেন, জমিটা কেমন আছে এখন? জমিটা খাবার দেন না। গুরুদেবের সঙ্গে বিষয় কথা হবে না, যেটুকু হবে হরি কথা হবে। আমি ভজন করতে পারছি না, আমার নামে নিষ্ঠা হচ্ছে না, আমি কি করলে আরেকটু এগোতে পারি, আমি কি করে তাকে চিন্তা করতে পারি? বললাম আমি তো স্বপ্নে দেখি, আমার তো ভর আসে, ওগুলো বেকার কথা। আমাদের জগতে সব স্বীকার করে না। স্বপ্নে তো অনেক কিছুই দেখি, সব কি সত্যি নাকি? আমি তো মাঝে মধ্যেই স্বপ্ন দেখি অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না, কোথায় অ্যাডমিট কার্ড, কোথায় অ্যাডমিট কার্ড? তাকিয়ে দিলাম, বাবা পরীক্ষা অনেকদিন আগে পাস করেছি, ঘুমিয়ে যাচ্ছি। হঠাৎ দেখি রসগোল্লা খাচ্ছি, তাকিয়ে দেখি বাবা কি খিদে পেয়েছে, ঘুমিয়ে যাচ্ছি। সত্যি হয় নাকি স্বপ্ন? অ্যাডমিট কার্ডও সত্যি হয় না, ওই রসগোল্লা সত্যি হয় না, ওই কালী শীতলা মনসা দেখা দেয়, ভগবান কথা বলে, এগুলো বেকার কথা। মুনি ঋষিদের হতে পারে, আমার মতো চুনোপুটির কি হবে? হয় না, বিশ্বাস করছো, বেকার কথা। আরে ভর টর এগুলো তো আর বলে লাভ নাই, আমাদের হিন্দু ধর্মের মাইনাস পয়েন্ট। ভর হতে পারে না, হতে পারে, যার উপরে ভর হবে তার গায়ের রং সেই দেবতার মতো হয়ে যাবে, এটা ভরের লক্ষণ। কালীর ভর হয় কালীর মতো হবে, মনসার ভর হলে মনসার মতো হবে, শীতলার ভর হলে শীতলার মতো হবে, গায়ের রং পাল্টে যাবে। ওই মাথা ঝাঁকিয়ে ভর সব বেকার কথা। আমি ঘরে দরজা বন্ধ করে প্র্যাকটিস চেষ্টা করেছি, হয় না, ভীষণ ঘাড়ে ব্যথা করে।
হ্যাঁ, কিন্তু কানে কানে বলি, কাউকে বলিস না। আমি দরজা বন্ধ করে করে দেখেছি, বাবারি ভীষণ ব্যথা করে ঘাড়ে। কত লোক যুগ যুগ ধরে তপস্যা করে ভগবান পাচ্ছে না। কত চতুরানন মণিমরি যাওয়া তো না তুয়া দিয়ে ছানা। কত ব্রহ্মা শেষ হয়ে গেল, আর আমি কোথাকার কি আমার ভগবান এসে গেল। বেকার কথা।